আর কোন মা যদি সন্তান নষ্ট করার পরে জীবিত থাকে, যেমন শহীদরা মুজাহিদরা জিহাদ করে বাড়ির মধ্যে ফিরে আসে, তাদেরকে গাজী বলা হয়, তাদেরকে গাজী রূপে পৃথিবীর মধ্যে তাদেরকে প্রত্যাবর্তন করা হয়। এতই মা কষ্ট করেছে, এত আমার মা, আপনার মা আমাকে আপনাকে এই পৃথিবীর সুন্দর মুখ দেখাতে গিয়ে, এই পৃথিবীর লালসময় দুনিয়া থেকে দেখাতে গিয়ে আমার মা আপনার মা কতই না কষ্ট করেছে। 3 নম্বরে মা বলছে, ও আমার বেটারে তোমরা শুনে নাও, ও আমার সন্তান তুমি শুনে নাও, এবং আমি তোমাকে 2.5 বছর দুধ পান করিয়েছি, এবার বলো তুমি আমাকে কি দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবীটি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পেরেছি। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী তুমি বলো 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 তুমি কি করেছো, এই জন্য তুমি বলছো যে তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পেরেছো, দুধের ঋণ শোধ করতে পেরেছো? সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিদ্যমানকে আমি হজ করতে নিয়ে গেছি, আমি আমার মাথার মধ্যে চড়িয়ে নিয়ে আমি মাথার মধ্যে নিয়ে ঘোরাফেরি করেছি, 7 চক্কর আমি কাবা শরীফের মধ্যে লাগিয়েছি, সাফা মারওয়া আমার মাথায় ভার করে আমি নিয়ে গিয়েছি। আমি মনে করি আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তুমি ভুল ধারণা, তোমার ভুল ধারণা, তুমি কোনদিন মায়ের ঋণ শোধ করতে পারবে না। তোমার গায়ের শরীরের বুকের চামড়া, মুখের চামড়া, এই বুকের চামড়া, পেটের চামড়া, পুরো শরীরের চামড়াকে যদি কেটে দিয়ে যদি জুতো তৈরি করে দেওয়া হয়, আর জুতো যদি সেই জুতো মা যদি পরে থাকে, কিয়ামত পর্যন্ত যদি পায়ে পড়ে থাকে, চলাফেরা করে, তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে না। গায়ের চামড়াগুলোকে যদি কেটে দিয়ে যদি দিয়ে দেওয়া হয়, ছুটি করে দিয়ে দেওয়া হয়, তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে না। বন্ধুরে আমার, বাবা জীবনেরা, তাহলে সেই মা, সেই বাবা, সেই মা আমাকে আপনাকে আমার আপনার জন্য কতই না কষ্ট করেছে। বন্ধুরে আমার, পর্দাশীল মা এবং বোনেরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। তারপর বললেন, বাবা, বাবা কি কষ্ট করে নাই? বাবা তো কষ্ট করেছে, বাবা তো কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে ঠিকই, কিন্তু মা যে 3টি ধরন ক্ষমতা নিয়ে কষ্ট সহ্য করেছে, বাবা করতে পারে না। কেন? তো বাবা তার সন্তান জন্ম দিতে পারে না, বাবা তো দুধ পান করাতে পারে না, বাবা তো প্রসব দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার বাবা, আপনার বাবা আমাকে আপনাকে এই পৃথিবীর সুন্দর মুখ দেখাতে গিয়ে, আমার আপনার গায়ের মধ্যে সুন্দর পোশাক পরিধান করতে গিয়ে আমার বাবা, আপনার বাবা কতই না কষ্ট করেছে। এই রোদের দিনে তাপমাত্রার সময় 40 ডিগ্রি সেলসিয়াস, 42 ডিগ্রি সেলসিয়াস, তবুও এই সেলসিয়াসের মধ্যে মাঠের মধ্যে কাজ করেছে। এই ঈদ চলে গেল, কত বাবা তার গায়ের মধ্যে সুন্দর পোশাক পরে নাই, কিন্তু সন্তানকে পোশাক পরিধান করে দেওয়ার জন্য ওই রোজা মুখে বাবা কষ্ট করে কাজ করেছে। ওই মাকে যদি, ওই বাবাকে যদি আমি আপনার যদি কষ্ট দিয়ে দিই, এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হবে এবং আখিরাতের মধ্যে আমাকে আপনাকে লাঞ্ছিত হতে হবে। আমি আপনি যদি মায়ের কথাকে অবাধ্য করে দিই, বাবার কথাকে অবাধ্য করে দিই, মাকে যদি সেবা যত্ন না করি, মায়ের কথা শুনে যদি বিরক্ত হয়ে যায়, বাবার কথা যদি শুনে বিরক্ত হয়ে যায়, তাদেরকে ধমক দিয়ে কথা বলি, আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী, আল-কারামাকে একজন সাহাবী, তিনি মৃত্যু অবস্থা কষ্ট হয়ে গিয়েছেন।
পৃথিবীর মধ্যে অনেক ভালো কাজ করেছে, যখন সে মৃত্যুবরণ করবে সে তার মধ্যে কালেমা উচ্চারিত হচ্ছে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, যাও 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 তার সামনে কালেমা পড়া, তবুও তার সামনে কালেমা উচ্চারিত হচ্ছে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে এমন কি খারাপ কাজ করেছে, এমন কি পাপ কাজ করেছে যে তার মুখ থেকে কালিমা উচ্চারিত হচ্ছে না? আল্লাহ রাসূল সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে সবই তো সে করেছে। তারপরে একজন আল্লাহ রাসূল বললেন, তিনার মা কি বেঁচে আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল যখন বললেন তিনার মা কি বেঁচে আছে, আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তিনার মা বেঁচে আছে। যাও তোমরা চলে যাও, মায়ের কাছে চলে যাও, মাকে জিজ্ঞেস করো কি হয়েছে, এর মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না কেন? যখন গেলেন, যাওয়ার পরে তিনার মাকে বলছেন, ওয়াল কামারের মা, আপনার সন্তানের কি হয়েছে? আপনার সন্তান কি খারাপ কাজ করেছে? আপনার সন্তান কি নামাজ পড়তো? আপনার সন্তান কি রোজা করতো? আপনার সন্তান কি ভালো কাজগুলো করতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন জিজ্ঞাসা করলেন, আল কামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আমার সন্তান সবই কাজ করেছে, কিন্তু তিনার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এই জন্যই তিনার মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না। আল্লাহ রাসূল